আমার মায়া লাগছে দেখে আমি ভাই রাত্রে 2টা বাজে একবার গেছি ভিক্টোরিয়া। আপনার পরিবারের কাছে যান না কেন? অন্য বেডের লোকে চলে গেছে। আল্লাহু আকবার, মারাত্মক অবস্থা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। এ বাবা, রোদ লাগে চোখে, ভালো আছেন? হ্যাঁ, কি অবস্থা আপনার? সকালে খাওয়া দাওয়া করছেন? কিছু খাইছেন? উঠবেন উঠবেন। আহা, বসেন সুন্দর করে। বসতে পারবেন? হ্যাঁ, মাজায় ব্যথা। ও, আপনার বাড়ির কথা কিছু মনে আছে? কিছু মনে নাই? আপনি এভাবে অসুস্থ হইলেন কেমনে কোন তো একটু? কইরা গেছিলাম পইড়া গেছিলেন? কই পইড়া গেছিলেন? রাস্তা হ্যাঁ, রাস্তার মাঝখানে পড়ে গেছি। রাস্তার মাঝখানে? আমি শুনলাম আপনারা নাকি কেউ কিছু খাওয়াইছে। না না, হ্যাঁ, ওই যে এক ভাই কইলো আপনারা নাকি কিছু খাওয়াইছিল, এরপর থেকে আপনার কোনো কিছু মনে নাই? কিছু খাওয়াই না। কিছু খাওয়াই নাই? আপনার গ্রামের বাড়ি কোথায়? ওই গ্রামের বাড়ি হলো মনে করো তারাডি। হ্যাঁ, তারাডি। তারাডি। আপনার ছেলে সন্তান আছে? মেয়ে একজন, পোলা একজন। মেয়ে একজন, পোলা একজন। ও, আপনি কি করতেন আগে? ওই যে মনে করেন রিক্সা ডাকাইতাম, মেহেন্দি করতাম, এই আবার ওই কত কিছু, কামের কোনো শেষ নেই। ও আচ্ছা, থাকতেন কই, ঢাকায়? জি। হ্যাঁ, আপনার পরিবারের কাছে যান না কেন? কি হারায় গেছেন নাকি? পরিবার এটা মনে করেন অন্য বেডের লোকে চলে গেছে। হ্যাঁ, অন্য বেডের লোকে চলে গেছে। অন্য বেড়ার লোকে চলে গেছে। ছেলে মেয়েরা যোগাযোগ করে না? ছেলে মেয়েরা আপনার সাথে? না, এর মতন হেরা চলে। তাদের মতন তারা চলে না? আমরা আসলে আপনার কাছে আসছি, আপনাদের যে ভাই আপনার মোটামুটি দেখাশোনা করে না, সে বলছিল নাকি আপনি হারায় গেছেন বা কোনো কিছু খাওয়ানোর পর থেকে কোনো কিছু আপনার মনে নাই, এরকম কিছু। না না না, অ্যাক্সিডেন্টটা কিভাবে করলেন? অ্যাক্সিডেন্টে দাঁত করে এরকম করে আসার করে মাথা মাথা একবারে আমার ঝিম ধরে গেছে। এখন কি আগের থেকে একটু ভালো লাগতেছে? হ্যাঁ, একটু পারে। একটু ভালো লাগতেছে নাকি? ও, আপনার কোনো কিছু লাগবে জিনিসপত্র? না আর কিছু না। হ্যাঁ, আচ্ছা, এই জন্যই আসা আর কি। হ্যাঁ, যাক ভাই, এখানে আসলে আমরা আমাদেরকে যে উদ্দেশ্যে আর কি আনা হয়েছিল, যে তার পরিবার হয়তো হারিয়ে গেছে এরকম কিছু, আমরা যতটুকু শুনেছি তার দেখভাল যিনি করেন তিনি আমাদেরকে বলেছেন তাকে কিছু খাওয়ানোর পর থেকেই তিনি কোনো কিছুই মনে রাখতে পারতেছে না বা মনে নাই, তাকে কিছু খাওয়াইছে এরপর থেকেই তিনি অসুস্থ। তো এই কথার উপর ভিত্তি করে আমরা এখানে আসা, কিন্তু তার কাছ থেকে সরাসরি যতটুকু শুনতে পারলাম আসলে তার পরিবার তাকে রেখে চলে গেছে আর কি। আর তিনি বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার কাজ বাজ করতো, আর এখন আর কি মানসিকভাবে অসুস্থ। এই আর এরকম অসুস্থ মানুষ আপনাদের আশেপাশে সবসময় আপনারা দেখতে পাবেন। তো এটা আমাদের মানবিক দায়িত্ব যে তাদেরকে দেখাশোনা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব তাদেরকে দেখাশোনা করা, আমার হাতের কাছে যতটুকু সম্ভব তাকে সাহায্য সহযোগিতা করা। এইসব ধরনের লোক সাধারণত আসলে টাকা পয়সার সহযোগিতা তাদের তেমন একটা কাজে আসে না, তাই তাদের কাছে জিজ্ঞাসা করা যে কি ধরনের খাবার বা কি হলে তার আর কি ফায়দা হবে বা উপকার হবে, এই ধরনের সহযোগিতা তাদেরকে করার চেষ্টা করা। ওই যে আছে, ওই যে ওখানে আছে। ওনার ট্রিটমেন্ট, ওনার দেখাশোনা আমি সম্পূর্ণ আমি করছি। আপনি করতেছেন সব কথা? মাশাআল্লাহ। আমি করতেছি। আমি হসপিটাল নিয়ে গেছিলাম দুইবার, কিন্তু ভর্তি ওনারা রাখে নাই। কিন্তু আমার কাছে ওষুধ আছে, আমি ওনার হসপিটাল থেকে ওষুধ নিয়ে আসছি। নেওয়ার পর তারপরে আমি প্রত্যেক বেলা ওষুধ বা খাবার যতটুকু লাগে আমি সবার টাকা পয়সা উঠে, মানে আমি টোটালি, আমি আরেকটা ভাই আছে, মানে আমরা দুজনই টোটালি করতেছি। ঠিক আছে, আল্লাহ তাআলা আপনার এই উত্তম পথ দিবে ইনশাআল্লাহ। তো আমাদের আসার মূল উদ্দেশ্য, ওই ভাই আমাদেরকে যতটুকু বললো যে তার নাকি পরিবার হারায় গেছে বা তারাকে কিছু খাওয়ানোর পর থেকে তার কিছু মনে নাই। হ্যাঁ, মানে স্মৃতিশক্তি কোনোটাই মনে নেই, মানে কোনোটাই, মানে আগে কি হয়েছে তার সাথে বা কি ঘটনা হয়েছে কোনোটা কিছু বলতে পারে না। খালি জাস্ট এতটুকু বলতে পারে যে আমি পড়ে গেছিলাম।
ওনার পর এরপর থেকে আর কোনো নেই। কিন্তু এখন তার কাছে আমরা জিজ্ঞাসা করলাম, তিনি বলল আমার পরিবার ছিল, কিন্তু আমার বউ হয়তো এখন সুস্থ হয়েছে ভাই একটু কারণে সুস্থ দিকে যাচ্ছে হয়তো এই জন্য। আপনি ওনার মাথার ছবিটা দেখলে ভাই আপনি আপনার নিজেরই কি হয়ে যাবে, আমি দেখাই আপনাকে। আমার মায়া লাগছে দেখে আমি ভাই রাত্রে 2টা বাজে একবার গেছি ভিক্টোরিয়া। ভাইয়া আমরা এই কাজগুলো করি তো ভাই, আসলে কি ঠিক আছে। পরিমাণ পরিশ্রম করতে হয় জানি। আল্লাহ তাআলা আপনাকে তো এর উত্তম বদলা দেখ ভাই। আসলে ওনারা এই কোনো মানুষগুলো রেসপন্সই বাঁচিয়ে দেয় না, রাখার ঠিক জন্য। আছে। তো রেসপন্স না দেওয়ার কারণে নিজেরে আমরা নিজ দায়িত্বে এখন ভাই বাসায় যাক, তো আপনি ভাই নিজেকে দেখেন কিছু তো মাথা ট্রিটমেন্ট রাখেন। বুঝেন বিধায়। আল্লাহ আকবার, মারাত্মক অবস্থা। ঠিক আছে। যাক ভাই, আল্লাহ আল্লাহ তাআলা আপনার উত্তম বদলা দেখ। এখন আসলে আমরা মানুষকে বুঝাতে পারি না, এই ধরনের লোক যদি আমরা হাসপাতালে নিয়ে যাই সেখান থেকে আমাদের পরিপূর্ণ ট্রিটমেন্ট দেয় না ভাই। ওনার ওষুধ প্রেসক্রিপশন সবই আমার কাছে আছে, ঠিক আছে। এই যে এই ওষুধগুলো খাওয়াচ্ছেন না? খাওয়াচ্ছি আর প্রেসক্রিপশন আমি আমার কাছে নিজ দায়িত্বে রেখে দিচ্ছি, কারণ আমার কন্ট্যাক্ট নাম্বার রেখে দিচ্ছি। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো দায়িত্ব রেসপন্স পুরোটা আমার উপরে আছে, যেহেতু আমার নাম্বার রাখছি। ওর নাম হলো আলিমিয়া, ঠিক আছে। আচ্ছা, নাম আলিমিয়া না? আলিমিয়া, আর গ্রামের বাড়ির কথা সেটা না বলছে? ওটা জাস্ট এতটুকু আমরা প্রেসক্রিপশনে আলিমিয়া নামে, আমাদেরকে বলছে। আর বয়স হলো 45, এতটুকু আপনার। ভাইয়া মূল কথা কি, আমাদের আমরা যে কাজ করি আমাদের নারায়ণগঞ্জের ভিতরে ওইরকমের শক্তপোক্ত কোনো আপনার আশ্রম নেই যেখানে নিয়ে তাদেরকে দেওয়া যায়। তো আছে ঢাকা নারায়ণগঞ্জের বাইরে, আর ঢাকার বাইরে যেসব সংস্থাগুলো আছে এরা কিন্তু আপনার অন্য জেলার লোক রিসিভ করে না, কারণ তাদের অনেক আইনি জটিলতা থাকে, তারপরে গভর্নমেন্টের কাছে জবাবদিহিতা করতে হয়। আমারে বলছিল মানে আপনার ইসের কথা, যে আপনার যে পুলিশ, যে যখন আপনার খানপুর নিয়ে গেছিলাম, খানপুর যখন ইমার্জেন্সি নিয়ে গেছিলাম, তো ওনার ডক্টর বলছে যে সকাল আপনি নিয়ে আসেন, তো বড় স্যারের সাথে কথা বলে আপনি ভর্তি করতে পারেন। তো বড় স্যারের সাথে যখন গেছি তখন উনি বলতেছে যে সম্পূর্ণ রেসপন্স আপনার নিতে হবে, যদি রুগী মারা যায় এভরিথিং, তারপরে আপনার রুগীর প্রসাব পায়খানা এভরিথিং, এগুলি সব আপনার দায়িত্ব নিতে হবে। এখন আমি তো ভাই কর্মজীবী মানুষ, তা এটা তো আমার পসিবল না, ঠিক আছে। তা আমি তারপর আবার ভিক্টোরিয়া থেকে বলছিল যে একটা সমাজ কল্যাণ সমস্যা আছে, কোনো ওইখানে গেছে, ওইখানেও গেছিলাম। ওখানে বলে যে ভাই আমরা জাস্ট আপনার মেডিসিনের খরচটা দিতে পারবো, কিন্তু রোগীর রেসপন্স নিতে পারবো না। তো ভাই এখন আর কি করা, এখন এখানে রাইখে আমরা ওই খাবার খাবার দিই, আর ওষুধ আমি 3 বেলা যাক ভাই, আপনার তো ফার্মেসি আছে, আপনি মেডিসিন সম্বন্ধে অভিজ্ঞতা ওই আছে, কারণে আমি আপনি মোটামুটি দেখা যায় তার ট্রিটমেন্ট করতে পারতেছেন, এইটাই অনেক কিছু ভাইয়া। অনেক মানুষ এভাবেই রাস্তা করে, এই ব্যাপারটাই যদি ট্রিটমেন্টটা না হইতো যতটুকু চলতেছে, তাহলে কিন্তু ব্যাপারটা আরো খারাপ হয়ে হ্যাঁ, যেতে এখন থাকতো। আগে তো হাঁটতে পারতো না, এই শুয়ে থাকতে স্যার। এখন তো ওইটা মন করেন একটু বসতে পারে, কথা বলতে পারে, বা আমি কিছুক্ষণ পর পর গিয়ে জিজ্ঞেস করি খাওয়া দাওয়া কিছু খাইবা নাকি। মানে আগে তো খাইতেই পারতো না, এখন টুকটাক একটু খাইতেও পারে। তো ভাই এইখানে কথা হলো যে আমাদের যে গভর্নমেন্ট আছে বা যে হাসপাতালগুলো আছে, এইখানে যে রাস্তায় অসুস্থ মানসিকভাবে যে মানুষগুলো, এদের জন্য আমরা জানি যে প্রত্যেকটা সরকারি হাসপাতালে চিকিৎসা আলাদাভাবে ফ্রি চিকিৎসার ব্যবস্থা থাকে। কিন্তু আমার কথা হলো, একজন ব্যক্তিকে ওখানে তার দায়িত্ব নিতেই হয়, সরাসরি সেখানে ভর্তি নেয় না। কিন্তু এইটা তো, তিনি দেশের একজন নাগরিক, এটা তো অবশ্যই সরকারের দায়িত্ব নেওয়ার কথা ছিল। তো আমার অনুরোধ যে এই যে অসহায় মানুষগুলোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদি এইখান থেকে কিছু একটা সঠিক ট্রিটমেন্ট তারা পায়, অল্পতেই তারা সুস্থ হয়ে যেতে পারে। তো এইভাবে রাস্তায় অনেক মানুষই পড়ে থাকে, যারা চিকিৎসার অভাবে রাস্তায় ধুকে ধুকে পড়ে মরে থাকে। আমি যতগুলো এইরকম সমস্যা ফেস করেছি, প্রত্যেকটা ব্যাপারই এইরকম, যে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে তাকে ভর্তি নেওয়া হয় নাই। একজনের অবশ্যই রেসপন্সিবিলিটি, মানে একজনের জিম্মাদারিতে সবকিছু নিতে হয়। তো এইটা তো সাধারণভাবেই মানুষ ভয় পাবে, একজন মানুষ যদি মারা যায় তার দায়িত্ব কে নেবে, এটা তো স্বাভাবিক প্রশ্ন, সবাই এই চিন্তাটা করে। তো আমার যদি কোনো গভর্নমেন্টের কোনো ভাই বা যদি আইনি কোনো লোক আমার ভিডিওটা দেখে থাকেন, তো আমার একটাই অনুরোধ যে এইসব লোককে যাতে হাসপাতালে ভর্তি নেওয়া হয়, এরকম একটা ব্যবস্থা আর কি প্রত্যেকটা হাসপাতালে করা। যদিও এই ব্যবস্থাটা আছে প্রত্যেকটা হাসপাতালে, যেহেতু অসুস্থ অজ্ঞাত ব্যক্তিকে নিলে পুলিশ তাদেরকে ভর্তি করানোর এই নিয়ম কানুনগুলো অবশ্যই আছে, যদিও আমরা জানি না। তো তারপরও কেন তাদেরকে ভর্তি নেওয়া হয় না এটা আমরা জানি না, আর আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ। এটা শরীক হইলাম তার চিকিৎসার জন্য, আপনার এলাকার মানুষ মিলেই তো সব দিতেছেন, আমি শুনছি, সবকিছু জানি, তারপরে এটা আমি শরীক হইলাম, কারণ খাওয়া খরচা একটা লোকের তো অনেক খরচ, এটা তো পুরোপুরি দেওয়া সম্ভব না। ঠিক আছে, এটা আপনি এখানে যোগ করে রাখেন, ইনশাল্লাহ এটা আমি দিলাম তার জন্য। ঠিক আছে ইনশাল্লাহ, আজকের মতো বিদায় দিতে হবে।